নমস্কার। যখনই ধর্ম টলমল করেছে, যখনই মানুষ তার জীবনের সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, আমি তখনই অবতীর্ণ হয়েছি তাকে পথ দেখানোর জন্য। আজ আমি তোমাদের কাছে এমন এক সত্যের কথা বলতে এসেছি, যা তোমাদের জীবনের দিশা, তোমাদের ভবিষ্যৎ এবং তোমাদের আত্মবল নির্ধারণ করবে। ব্রহ্মচর্য এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি হলো সেই মহাশক্তি যা তোমার ভেতরে সুপ্ত তেজ আর প্রাণ শক্তিকে সুরক্ষিত রাখে। কিন্তু আজ তোমরা সেই পবিত্র শক্তিকে উপহাসের বস্তুতে পরিণত করেছ। সোশ্যাল মিডিয়া, অশ্লীলতা, কুরুচিপূর্ণ বিজ্ঞাপন আর ওয়েব সিরিজের ভিড়ে আজ চারদিকে একটাই বিষাক্ত বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: ইচ্ছাকে দমন করো না, উপভোগ করো। তোমরা না বুঝেই সেই অন্ধকার পথে পা বাড়িয়েছ, যে পথে হাঁটলে আত্মা হারিয়ে যায় আর এই নষ্ট শরীরটাই সব হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়ত কাম কামাত ক্রোধ ভিজায়তে। অর্থাৎ বিষয়ের চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা জন্ম হয় এবং কামনা বাধাগ্রস্ত হলে ক্রোধের সৃষ্টি হয়। তুমি কি ভাবো ব্রহ্মচর্য ভঙ্গ হওয়া কেবল একটি শারীরিক প্রক্রিয়া? না, এটি তোমার আত্মার চরম দুর্বলতার প্রমাণ। যখন তুমি নিজের ইন্দ্রিয় আর ইচ্ছার গোলাম হয়ে পড়ো, তখন তোমার চেতনার পতন ঘটে। তখন তুমি সেই মহৎ মানুষটি হয়ে উঠতে পারো না যা হওয়ার জন্য তোমার জন্ম হয়েছিল। একবার ভাবো তো, কুরুক্ষেত্রের রণপ্রান্তরে অর্জুন আমার কাছে কি চেয়েছিলেন? ধন, সম্পদ, নারী, নাকি বিশাল রাজ্য? না, তিনি বলেছিলেন, মাধব, আমার এই চঞ্চল মনের ওপর আমাকে নিয়ন্ত্রণ দাও। আর আজ তোমরা নিজের মনের গোলামি করতে পেরে গর্ববোধ করো। শ্রীকৃষ্ণ মনকে নিয়ন্ত্রণ করার মহৌষধ দিয়ে বলেছেন, অসংশয়ং মহাবাহ মনদূর নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ হে মহাবাহ, মন অবশ্যই চঞ্চল এবং একে বশ করা কঠিন, কিন্তু হে কন্তেয়, নিয়মিত অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে এই মনকে অবশ্যই নিয়ন্ত্রণ করা যায়। জেগে ওঠো, তোমার ভেতরে থাকা সেই অনন্ত শক্তির অপচয় করো না। কামনা দাসত্ব ছেড়ে নিজের উপর বিজয় লাভ করো। মনে রেখো, যে নিজের মনকে জয় করতে পারে না, তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কিন্তু যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ব্রহ্মাণ্ডের কোনো শক্তি তাকে পরাজিত করতেই পারে না। ব্রহ্মচর্যের শক্তিকে চিনে নাও, নিজের তেজকে রক্ষা করো, তবেই তুমি হবে প্রকৃত বীর। তুমি প্রায় বলো, মন চাইল তাই করে ফেললাম, কিন্তু মনে রেখো, মনকে জয় করাই হলো জীবনের আসল সাধনা, তাকে ভেসে যেতে দেওয়া নয়। শ্রীমদ্ ভগবদ গীতায় আমি একটি গুরু সত্য বলেছিলাম, ইন্দ্রিয়াণি পরাণ হুরিনন্দ্রিয়ভ্য পরং মন মনসন্ত পরাবুদ্ধিয় বুদ্ধে পরতস্তুষ্য। অর্থাৎ শরীরের চেয়ে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের চেয়ে মন শ্রেষ্ঠ, মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং যা বুদ্ধির ও অতীত তা হলো আত্মা। তুমি ব্রহ্মচর্যকে কেবল কামেচ্ছা দমন করা মনে করো। না, এটি তো আত্মার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর প্রবেশদ্বার। এটি এমন এক স্থিতি যেখানে পৌঁছালে তোমার ভেতরে তেজ, তোমার দূরদৃষ্টি এবং তোমার ভবিষ্যৎ এক কঠিন তপস্যায় পরিণত হয়। আর মনে রেখো, তপস্যা থেকে সিদ্ধি আসে, আর সিদ্ধি মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন বারবার তোমার ব্রহ্মচর্য ভেঙে যায়? কারণ তুমি তোমার জীবনে কোনো মহৎ উদ্দেশ্য স্থির করোনি। যার জীবনে কোনো লক্ষ্য নেই, সে সাময়িক মোহে চোরা বালিতে হারিয়ে যায়। তুমি ভাবো, অল্প সময়ের তো ব্যাপার, কিন্তু আমি বলছি, এই সামান্য সময়ের ভুলই তোমার জীবনের সমস্ত প্রাণ শক্তিকে নিঃশেষ করে দেয়। যে বীর্য বা শক্তিকে তুমি অতি তুচ্ছ মনে করে অপচয় করো, তা কোনো বর্জ্য নয়, তা হলো তোমার শরীরের সব থেকে পবিত্র এবং সজীব শক্তি। এখান থেকে চরিত্রের জন্ম হয়, এখান থেকে চেহারার ওজস্বিতা বা তেজ আসে, এবং এখান থেকে জন্ম নেয় কঠিন সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, শ্রীবধং নরক সেদ্দং দ্বারং নাশনামাত্তান কাম ক্রোধস্তথা লোভস্তস্মাদেত ত্বয়ত্যাজত। অর্থাৎ কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হলো নরকের দ্বার এবং আত্মার বিনাশকারী। তাই এই তিনটিকে সর্বদা ত্যাগ করা উচিত।
তোমার কি মনে হয় ব্রহ্মচর্য পালন করা খুব কঠিন? হ্যাঁ, অবশ্যই কঠিন, কিন্তু এই কাঠিন্যই তোমাকে পৃথিবীর বাকি 99% সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করবে। নিজের শক্তিকে রক্ষা করো, নিজের লক্ষ্য স্থির করো, তবেই তুমি হবে প্রকৃত বিজয়ী। মনে রেখো, যখন তুমি তোমার মনকে বশ করতে পারো, তখনই তুমি বড় কোনো কোম্পানির সিইওর থেকে অনেক উচ্চ স্তরের মানুষ। কারণ একবার যদি আত্মনিয়ন্ত্রণ এসে যায়, তবে সাফল্য, সমর্পণ আর সিদ্ধি সবই তোমার চরণ চুম্বন করবে। এখন শোনো, আজকের এই ভোগবাদী দুনিয়া তোমাকে কি শেখাচ্ছে? তারা বলছে, মন যা চায় তাই করো, ইচ্ছা তো স্বাভাবিক, তাকে পূর্ণ করো, দমন করো না, বরং প্রকাশ করো। আমি বলছি, এই সবই মায়া, এই সবই ভ্রম। মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে তোমার এই অন্তহীন ইচ্ছারাই তোমাকে তিল তিল করে খেয়ে ফেলবে। তখন তুমি আর মানুষ থাকবে না, কেবল একটি রক্ত মাংসে শরীর হয়ে বেঁচে থাকবে, যে কেবল সস্তা উত্তেজনায় দিন কাটায়। এটাই কি জীবন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বন্ধুরাত্মানস্তস্য জেনাত্মবাত্ম নাজিত অনাস্ত মনস্ত শত্রুত্বে প্রত্যেত্তায়মব শত্রুবৎ। অর্থাৎ, যে নিজের মনকে জয় করেছে, মন তার শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু যে তা করতে পারেনি, তার মনই তার পরম শত্রু হয়ে কাজ করে। তুমি ভাবো, এখন তো আমি তরুণ, এখন উপভোগ করি, পরে নিজেকে শুধরে নেব। ভুল। যে আজ নিজেকে শুধরে নিতে পারে না, সে কোনো দিনও পারে না। ব্রহ্মচর্যের শুরু থেকে মুহূর্ত থেকেই হয়, যখন তুমি তোমার অবাধ্য মনকে তৃপ্ত কণ্ঠে বলতে পারো, ব্যাস, আর নয়, এবার থেকে আমি আমার এই মহামূল্যবান প্রাণশক্তিকে আর বৃথা অপচয় হতে দেব না। এবার আমি আমার লক্ষ্য, আমার আত্মবল আর আমার চেতনাকে এক উচ্চ শিখরে নিয়ে যাব। আমি দেখছি আজ এই আধুনিক দুনিয়ায়, যেখানে ব্রহ্মচর্য ছিল একটি দিব্য গুণ, আজ সেখানে কিছু মানুষ একে রোগ বা সমস্যা বলতে শুরু করেছে। কিন্তু ডাক্তার, মনোবিজ্ঞানী বা আধুনিক বিজ্ঞানের নামধারী লোকেরা বলে সংযম রাখা অস্বাস্থ্যকর। এটি কেবল একটি জৈবিক প্রক্রিয়া, একে আটকানো ঠিক নয়। সংযম রাখলে মানসিক চাপ বা ডিপ্রেশন বাড়বে। আর তোমরা যারা নিজের ভেতরের অনন্ত শক্তির হদিশ জানো না, তোমরা তাদের এই বিভ্রান্তিকর কথায় বিশ্বাস করে নিজের সর্বনাশ করো। শ্রীকৃষ্ণ গীতায় সতর্ক করেছেন, অশুদ্ধ ধান পুরুষা ধর্ম শাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্ততে মৃত্যু সংসার বর্তনে। অর্থাৎ, হে পরন্তপ, এই ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা বা বিশ্বাস নেই, তারা আমাকে লাভ করতেই পারে না, এবং জন্ম মৃত্যুরূপ এই সংসার চক্রেই বারবার আবর্তিত হয়। নিজের উপর বিশ্বাস রাখো। আধুনিক দুনিয়ার চটকদার বিজ্ঞাপনের পেছনে ছুটে নিজের চরিত্র আর ওজস্বিতা হারিও না। ব্রহ্মচর্য তোমাকে সেই মানসিক শান্তি আর ইস্পাত কঠিন ইচ্ছা শক্তি দেবে, যা কোনো বিজ্ঞান বা চিকিৎসা দিতেই পারবে না। কোনো ডাক্তার কি তোমাকে কোনোদিন বলেছে আত্মা আসলে কি? কোনো বিজ্ঞানী কি তোমার ভেতরে তেজ, ওজ আর তপস্যা শক্তি পরীক্ষা করতে পেরেছে? না, কারণ তারা এই শরীরটাকেই সবকিছু মনে করে নিয়েছে। যা চোখে দেখা যায়, কেবল তাকেই তারা সত্য বলে মানে। এটা তাদেরই ধর্ম, কিন্তু মনে রেখো, এটা তোমার ধর্ম নয়। আধুনিক বিজ্ঞান তোমাকে বলবে স্বপ্ন দোষ বা বীর্যপাত খুব স্বাভাবিক ব্যাপার, এতে ভয়ের কিছু নেই। কিন্তু আমি বলছি, প্রতিবার তোমার এই প্রাণ শক্তির অপচয় তোমার ভেতরের তেজকে একটু একটু করে ধুয়ে নিয়ে যাচ্ছে। একদিন যখন জীবনে বড় কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে, দেখবে তোমার মন টলমল করছে, কারণ তোমার ধৈর্য আর মানসিক শক্তি তুমি আগেই বিসর্জন দিয়েছ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বাসনাদিত্যস্তস্য কাম ক্রোধঃ ভিজায়তে। অর্থাৎ, বিষয়ে নিরন্তর চিন্তায় আসক্তি জন্মায়, এবং সেই আসক্তি থেকেই কামনা জন্ম হয়, যা মানুষকে অন্ধ করে দেয়। বিজ্ঞান বলে ডিপ্রেশন বা অবসাদ এড়াতে ইচ্ছাকে দমন করো না, কিন্তু কেউ কি তোমাকে এটা বলে এই ক্ষণিকের আনন্দ উপভোগ করার পর যে তীব্র অপরাধবোধ আসে, তা তোমার আত্মাকে কতটা নিচে নামিয়ে দেয়? তুমি নিজে তা জানো। কামনার বশবর্তী হয়ে কাজ করার পর কয়েক মুহূর্তের জন্য হয়তো সন্তোষ আসে, কিন্তু তারপর এক বিশাল শূন্যতা আর হাহাকার তোমার ভেতরেই জন্ম নেয়। কোনো ডাক্তার এ চিকিৎসা দিতে পারবে না, কোনো বিজ্ঞানী এর উপর গবেষণা করতে পারবে না, কারণ এটি বিজ্ঞানের সীমানার বাইরের বিষয়। এটি আত্মার ভাষা,
এটি ব্রহ্ম বিজ্ঞান। আজ তাকিয়ে দেখো, তোমার চারপাশটা ছোট ছোট শিশুদের আজ শেখানো হচ্ছে যে এসবই তো নর্মাল। স্কুল, কলেজ, সেমিনার, কোথাও আজ কেউ সংযম বা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলে না। কেবল ভোগের স্বাধীনতার প্রচার চলছে, কিন্তু কেউ কি এর ভয়ানক পরিণাম নিয়ে প্রশ্ন করে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সতর্ক করেছেন, শিবধং নরক সদ্যং দ্বারং নাশনামাত্মন কাম ক্রোধস্তথা লোভস্ত সাদেত তয়তেজত। অর্থাৎ কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হলো আত্মার বিনাশকারী নরকের দ্বার। তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত একে ত্যাগ করা। তোমার ভেতরে সেই মহাশক্তি যা তোমাকে তোমার লক্ষ্যের পেছনে পাগল করে তুলত, যা তোমাকে একজন সাধারণ মানুষ থেকে অনন্য তপস্বী করে তুলত, সেই পরম তেজ আর দিনরাত ইন্টারনেট আর কুরুচিপূর্ণ চিন্তার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নিজেকে বাঁচাও, এই মরীচিকার পেছনে ছোটা বন্ধ করো। শোনো, কোনো বিজ্ঞান কি তোমাকে কোনোদিন বলেছে যে বীর্য তুমি অতি সহজে অপচয় করেছ? তার প্রতিটি কণার মধ্যে কত কোটি জীবনের বীজ লুকিয়ে আছে, তার মধ্যে কতখানি মহাশক্তি নিহিত, যে শক্তির একটি কণা থেকে একটি নতুন মানব জীবন সৃষ্টি হতে পারে। ভাবো তো, সেই শক্তিকে অকারণে অপচয় করে তুমি নিজের জীবনের সাথে কত বড় অপরাধ করেছ। যে ডাক্তাররা বলেন সেটি খুব স্বাভাবিক, এর প্রয়োজন আছে, তারা কি কোনোদিন আত্মসংযমী মহাপুরুষদের মুখচ্ছবি দেখেছেন? তুমি স্বামী বিবেকানন্দকে দেখো, মহর্ষি অরবিন্দকে দেখো, তাদের চোখে সেই অপার্থিব জ্যোতি কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না। সেই তেজ আসে তপস্যা থেকে, সেই ওজস্বিতা আসে সংযম থেকে, আর সেই বীরত্ব আসে ব্রহ্মচর্য থেকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যচ্ছন্ত্রিয়দ গ্রামং সর্বত্র সমবুদ্ধয় যে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতেরতা। অর্থাৎ যারা সমস্ত ইন্দ্রিয়কে সংবরণ করে এবং সর্বভূতের হিত সাধনে রত থাকে, তারাই আমাকে লাভ করতে পারে। এখন সিদ্ধান্ত তোমার, হয় তুমি সেই পথে চলো যারা বলে মজায় থাকো, চিন্তা করো না, অথবা তুমি সেই পথে চলো যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয়কে বশ করো, মনকে নিয়ন্ত্রণ করো, তবেই আত্মার প্রকৃত শক্তি প্রকাশিত হবে। মনে রেখো, শান্তি তখনই পাওয়া যায় যখন তুমি নিজের ভেতরে স্থির হও। আর স্থিরতা সেখানেই আসে যেখানে সংযম থাকে। এখন ঠিক করো, তুমি কি ভিড়ের অংশ হতে চাও, নাকি সেই মহাত্মা হতে চাও যে ব্রহ্মের সাথে এক হয়ে যায়? তুমি বলো, এই অভ্যাস কিছুতেই ছাড়তে পারছি না, আমি অনেক চেষ্টা করি কিন্তু বারবার পিছলে যাই। আমি বলছি, আসলে তুমি মন থেকে চাওনি। তুমি তো এই ধ্বংসাত্মক অভ্যাসকে তোমার শত্রু মনে করো না, বরং একে বন্ধু বানিয়ে নিয়েছ, যে তোমার আত্মার তেজ চুরি করছে, যে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। তুমি তাকেই আজ নিজের অভ্যাস বলছো। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাশন মহাত্মা বিদ্যান মিহ বৈরীনম। অর্থাৎ রজগুণ থেকে উৎপন্ন এই কামই হলো মানুষের পরম শত্রু। একে পাপী এবং সর্বগ্রাসী বলে জানবে। যেদিন তুমি এই অভ্যাসকে বিনোদন নয় বরং অপরাধ বলে মনে করবে, সেদিন থেকে এটি তোমার জীবন থেকে বিদায় নেবে। মনে রেখো, প্রতিবার যখন তুমি নিজেকে নিচে নামাও, তোমার অন্তরাত্মা চিৎকার করে বলে, আমি আবার হেরে গেলাম। আর কতদিন হারবে? এবার সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর। নিজের শক্তিকে রক্ষা করো, ব্রহ্মচর্যের পথে ফিরে এসো, তবেই তুমি হবে অপরাজয়। তোমার অন্তরাত্মা যখন তোমাকে সাবধান করে, সেই কণ্ঠস্বরই হলো তোমার আসল পরিচয়। ওটাই তোমাকে সতর্ক করে যে তুমি ভুল পথে আছো। কিন্তু তুমি যদি সেই দৈব বাণীকে বারবার অবদমিত করো, তবে একদিন সেই কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যাবে। আর যেদিন আত্মার মৃত্যু ঘটে, সেদিন মানুষ কেবল একটি রক্ত মাংসে শরীর হয়ে বেঁচে থাকে, যে কেবল ভোগ করে, ভেঙে পড়ে আর একদিন নিঃশেষে বিলীন হয়ে যায়। তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দিতে পারে। তুমি ভাবো, আমি তো সামান্য একজন, আমি কি বা করতে পারি? আমি বলছি, তুমি তাই করতে পারো যা এই পৃথিবীতে আর কেউ করতে পারে না। যদি তুমি নিজের ওপর বিজয় লাভ করো, তবে তোমাকে দেখে এই দুনিয়া বলে যেতে পারে, তোমার জীবন লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হতে পারে। কিন্তু তার জন্য তোমাকে একজন তপস্বী হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নিজের দ্বারা নিজের উদ্ধার সাধন করো, নিজেকে কখনো অধপতিত করো না, কারণ তুমি নিজেই নিজের বন্ধু
আবার তুমিই নিজের শত্রু। তুমি কি কখনো খেয়াল করেছো, যখনই তুমি এই নোংরা অভ্যাসের জালে জড়িয়ে পড়ো, ঠিক তার কিছুক্ষণ পরেই তোমার আত্মবিশ্বাস ধুলোয় মিশে যায়, তোমার মুখমণ্ডল মলিন হয়ে যায়, তোমার কণ্ঠে তেজ হারিয়ে যায়। তুমি একা অন্ধকারে লুকিয়ে থাকতে চাও। কেন? কারণ তুমি নিজেই নিজের অস্তিত্বের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। এখন সময় এসেছে নিজের সাথে এক কঠিন প্রতিজ্ঞা করার। আর এক বিন্দু শক্তিও আমি বৃথা হতে দেব না। এবার আমার তেজ প্রবাহিত হবে কেবল সৎকর্মে। আমার সমস্ত শক্তি জ্বলবে আমার লক্ষ্যের আগুনে। যখনই তোমার মন তোমাকে প্রলুব্ধ করবে, যখনই তোমার চিন্তা লক্ষ্য ভ্রষ্ট হবে, তখনই চোখ বন্ধ করে তোমার ভবিষ্যৎকে দেখো। হয় তুমি একজন দুর্বল, ক্লান্ত এবং দিকভ্রান্ত মানুষ হবে, আর না হয়ে একজন দিব্য, তেজস্বী এবং মহান আত্মা। সিদ্ধান্ত তোমার হাতে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যত তো হ্যাপি কন্তেয় পুরুষস্ব বিপস্থিত ইন্দ্রিয়ানি পমাথিনি হরন্তি পশুভং মন। অর্থাৎ হে কন্তেয়, ইন্দ্রিয় সমূহ অত্যন্ত বলবান এবং প্রমথনশীল। তারা যত্নশীল ও বিবেকবান মানুষের মনকেও বলপূর্বক হরণ করে নেয়। দুনিয়া তোমাকে বলবে, আরে এসব তো নর্মাল, সবাই করে। তুমি তখন বুক চিতিয়ে বলবে, সবাই করে তাই আমি করব না, কারণ আমি সাধারণ হয়ে জন্মানোর জন্য আসিনি, আমাকে ইতিহাসের পাতায় নাম রাখতে হবে। যেদিন তুমি স্থির করবে যে তোমার জীবনে কেবল লক্ষ্য, ভক্তি আর সেবা থাকবে, ভোগ বা বিনাশ নয়, সেদিন থেকে তোমার জীবন বদলে যাবে। তোমার মুখমণ্ডল উজ্জ্বল হবে, চোখে এক অপার্থিব তেজ দেখা দেবে, আর তোমার প্রতিটি কথায় থাকবে হিমালয়ের মতো আত্মবল। তুমি যেখানেই যাবে লোকে বলবে, এই ছেলেটির মধ্যে আলাদা কিছু আছে। সেই আলাদা কিছু হলো তোমার ব্রহ্মচর্য। এখন ভেবে দেখো, তুমি কি সেই মানুষ হবে যে নিজেকে সামলাতে পারল না, নাকি সেই মহাবীর হবে যে নিজের ভেতরে রাক্ষসকে পরাজিত করে এক নতুন পৃথিবী গড়ে তুলল? সিদ্ধান্ত তোমার। কিন্তু মনে রেখো, আজ যদি নিজেকে না সামলাও, তবে কাল ফেরার কোনো পথ থাকবে না। মনে রেখো, ব্রহ্মচর্য কোনো কারাগার নয়, এটি হলো মুক্তি। কামনার আগুনে দগ্ধ হওয়া চেয়ে আত্মবলের অগ্নিতে নিজেকে পুড়িয়ে খাঁটি সোনা করা অনেক ভালো। এবার জেগে ওঠো, নিজেকে বলো, আমি আর সেই মানুষটি নই যে গতকাল পর্যন্ত কামনার দাস ছিল। এখন থেকে আমার প্রতিটি দিন হবে এক একটি তপস্যা, প্রতিটি রাত হবে বিজয়ের গল্প, আর প্রতিটি চিন্তা হবে ব্রহ্মের আরাধনা। সংকল্প করো, আমার ব্রহ্মচর্য আর কোনোদিন ভাঙবে না। এবার গর্জে উঠে বলো, হে মাধব, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। নিজেরই অবাধ্য মনের বিরুদ্ধে যুদ্ধ, নিজেরই ধ্বংসাত্মক অভ্যাসের বিরুদ্ধে যুদ্ধ। আর এই যুদ্ধে তুমি একাকী নও, শ্রীকৃষ্ণ স্বয়ং তোমার সাথে আছেন। যখনই তোমার পা টলমল করবে, যখনই কোনো নিঃশঙ্ক রাতে তোমার মন দুর্বল হয়ে পড়বে, আমি কৃষ্ণ তোমার ভেতরে থেকে তোমাকে সতর্ক করব। সাবধান যোদ্ধা, লক্ষ্য স্থির করো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো, নিজেকে কখনো অধঃপতিত করো না, কারণ তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু, আবার তুমি তোমার পরম শত্রু। যদি জীবন বদলাতে চাও, তবে আগে নিজেকে জয় করতে শেখো। ব্রহ্মচর্যের হাত শক্ত করে ধরো, দেখবে ভাগ্য নিজেই তোমার জন্য পথ তৈরি করে দিচ্ছে। যে নিজের শক্তি সঞ্চয় করতে পারে, সেই পৃথিবী বদলাতে পারে। যদি সত্যিই জীবনে বড় কিছু অর্জন করতে চাও, তবে ব্রহ্মচর্যই হলো তার প্রথম ধাপ। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, মাত্র 2টি বছর নিজেকে এই তপস্যায় সমর্পিত করে দাও। নিজের সমস্ত ইচ্ছা আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখো। এই 2 বছর পর যদি তুমি নিজেকে শক্তিশালী এবং সফল হিসেবে দেখতে না পাও, তবে আমায় বলো। শ্রীকৃষ্ণ গীতায় ইন্দ্রিয় জয়ের উপায় হিসেবে বলেছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশীত মত পর বসে হি যশেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে আমাকে চিত্ত সমর্পণ করো। যার ইন্দ্রিয় সমূহ নিজের বশে থাকে, তারই প্রজ্ঞা বা বুদ্ধি প্রতিষ্ঠিত হয়। যে ব্রহ্মচর্য পালন করতে পারে, সেই হলো প্রকৃত বিজেতা। কেরিয়ার, আত্মবল কিংবা অতুলনীয় সাফল্য, সবকিছুর চাবিকাঠি হলো এই ব্রহ্মচর্য। যেদিন তুমি নিজের ইচ্ছার উপর জয় লাভ করবে, সেদিনই তুমি ইতিহাস রচনা করবে। যে নিজেকে জয় করেছে, তাকে হারানোর ক্ষমতা এই মহাবিশ্বে আর কারো নেই। শুরুটা আজ থেকে নয়, এখনই করো। এই মুহূর্ত থেকেই তুমি একজন নতুন মানুষ। মনে রেখো, সংযমই শক্তি, ব্রহ্মচর্যই জীবন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।